হিরো আলমের সাথে যে ব্যাপারটা হইছে আমি প্রথমেই বলি, যাতে ভুল বোঝা না হয়। হিরো আলম যে কাজ বাজ করে তার প্রতিটা জিনিস আমার ভালো লাগে না, আমার জঘন্য লাগে। সাফ কথা, আমার তার প্রতিটা কাজ জঘন্য লাগে। আমি দেখি না, তারপরেও সামনে চলে আসে, যতটুকু সামনে আসে ততটুকু জঘন্য লাগে। এটা আমার পার্সোনাল মতামত, আপনার ভালো লাগতে পারে, আমার জঘন্য লাগে। তবে এই যে হিরো আলম আজকে মার খেলো, কোথায় মার খেলো? আদালত প্রাঙ্গণে। হিরো আলম আগেও মার খেয়েছে। আসলে হিরো আলমকে দেখে মনে হয় কি যে এটা একটা বক্সিং ব্যাগ, হ্যাঁ, যে পারে মেরে দেয়। দেখেই মানে হয় অনেক বোকা, না হয়, আমি তো মনে করি বোকা না, বোকার মতন সেজে থাকে। এটাও একটা হয়তোবা মিডিয়া অ্যাটেনশনের ট্যাকটিস। তো যেটাই হোক, এই বোকা মনে হওয়ার কারণে যে পাচ্ছে যখন পাচ্ছে মারতেছে। এই যে মারামারিটা হলো, এই যে মার খেলো, এটা কোথায় খেলো? আদালত প্রাঙ্গণে, যেখানে আইনের সুবিচার পাবার সব থেকে বেশি আশা থাকে। সেইখানে যদি আইন কেউ নিজের হাতে তুলে নিয়ে যায়, নেয়, তার বিচার কঠোর থেকে কঠোরতম হওয়া উচিত। সে যেই হোক। যে সরকার চলে গেছে, সেই সরকারকে আমরা ঘৃণা করতাম কি কারণে? কারণ সে আইন নিজের হাতে তুলে নিতে আইন বহির্ভূত সব কাজ করত। এখনের সরকার বলতে যারা মনে করতেছে যে তারা অলরেডি ক্ষমতায় চলে আসছে, তারা যেসব কাজ করছে, মানে আগের সরকারের হাতে ক্ষমতা ছিল, তখন ওরা নির্যাতন করছে, আইন নিজের হাতে তুলে নিছে। এখন যারা মনে করতেছে যে আমরা অলরেডি জিতে গেছি, তারা অলরেডি আইন নিজের হাতে তোলা শুরু করছে। এদের বলবো, এরা যদি মনে করে যে আমরা ক্ষমতায় আসছি, আমরা নিজের হাতে আইন তুলে নিয়ে, আমরা কিন্তু একবার আন্দোলন শিখে গেছি, আমরা সাধারণ জনগণ একবার বুঝে গেছি। আপনাদের এর থেকে খারাপ পরিণতি হবে যদি এখনই আপনারা সংশোধন না হন। আমি চাই আপনারা সংশোধন হন। আমি চাই আইনের শাসন হোক। যারা আইন নিজের হাতে তুলে নিছে, তাদের যখন বিচার করা হচ্ছে, তাদের সর্বোচ্চ শাস্তি আমি তো চাই তাদের ফাঁসি হোক। তাদের আদালত প্রাঙ্গণে তাদের গায়ে হাত তুলে সে আইন ভাঙবেন। তাহলে তাদের আর আপনার মধ্যে কি পার্থক্য হলো? আমরা আইন ব্যবস্থা পাইনি, আমরা সঠিক বিচার পাইনি দেখে আমাদের মধ্যে ক্ষোভ ছিল, ঘৃণা ছিল। এখন সেম জিনিসটাই যদি হয়, মানে আগে তারা কুকুর ছিল, আমাদের কামড় দিছে, এখন আমরা কুকুর হয়ে গেছি, তাদের কামড় দিচ্ছি, এরকম কিছু? দেখেন, হিরো আলম না জিরো আলম সেটা নিয়ে কোনো কথা নাই। কথা হচ্ছে প্রতিটা মানুষ সঠিকভাবে বিচার পাবে। যার সাথে অন্যায় হয়েছে সেও সঠিক বিচার পাবে, যে অন্যায় করছে সেও সঠিক বিচার পাবে। জিনিসটা হচ্ছে সঠিক বিচার পাওয়া। আমাদের যে সিস্টেম এক্সিস্ট করে, আমাদের বলতে পুরা মানে এই সাইডের যত দেশগুলো আছে, আমাদের এই দিকের যত দেশগুলো আছে, এই দেশগুলোতে যে বিচারিক সিস্টেম এক্সিস্ট করে, সেই বিচারিক সিস্টেম যদি 100% ওয়ার্কও করে, তারপরেও ঠিক মতন জাস্টিস দিতে পারবে না। আপনার কাছে বেশি টাকা আছে, আপনি ভালো উকিল পাবেন, আপনি ভালো বিচার পাবেন। আপনার কাছে বেশি টাকা নাই, আপনি ভালো বিচার পাবেন না। জেলে গেলে, যার কাছে টাকা থাকে সে জেলে গেলেও আরামে এসে থাকতে পারে, যার কাছে টাকা নাই তার কাছে মুক্ত থেকেও সে জেলের মধ্যে থাকে। এটাই বাস্তবতা। তো তারপরেও যতটুকু সিস্টেম আছে, সেই সিস্টেম যদি সঠিকভাবে ওয়ার্ক করে, আমরা ন্যূনতম একটা আশা করতে পারি যে সঠিক আইনি বিচারের। এই বিচারও যদি আমরা না পাই, এই বিচারও যদি নিজের হাতে তুলে নিই, তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা সবাইকে মনে রাখতে হবে যে তাদের সাথে আমাদের জানি তুলনা না হয়ে যায়। আর যারা এটা করতেছে, আমরা তো আসলে করতেছি না, যারা এটা করতেছে তারা মনে করতেছে বহুত মার খেয়েছি, এবার মার দেওয়ার সময়। তোমরা মার দিতে মানে মার দেওয়ার সময় পাইছো, এই মার দিতে এমন জানি না হয় তোমরা আবার মার খাবা।